তো হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন কাহিনী এসেছি যে সে চোখে দেখতে পারে না ছোটোবেলা থেকে, কিন্তু সে দেশের জন্য নিজের জন্য কত কী করেছে যে পুরো দুনিয়ার মধ্যে তার নাম হয়েছে। সেরকম একটা কাহিনী এসেছি, আর কাহিনীটা সত্য ঘটনার আধারিত একটা মুভি। তো দেরি না করে কাহিনীটা শুরু করে দিই। কাহিনীর শুরুতে আমরা অন্ধ্রপ্রদেশের একটা গ্রামকে দেখি যে 13ই জুলাই 1991 সালে একটা ছেলের জন্ম হয়। ছেলের জন্মের পরে তার বাবা খুব খুশি হয়ে তার মধ্যে যে ফেমাস ক্রিকেটার একজন শ্রীকান্তের নাম অনুসারে তার ছেলের নামও শ্রীকান্ত রাখে। তার সাথে তার বাবা বলে যে আমার ছেলেও বড় হয়ে একজন বড় ক্রিকেটার হবে। তারপরে তার বাবার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ ওর বাবা জানতে পারে যে তার ছেলে অন্ধ, সে চোখে দেখতে পারে না। এসব শুনে তার বাবার মন ভেঙে যায়। তারপরে শ্রীকান্তের পরিবারের সবাই ভাবে যে ওকে মেরে ফেলবে, কারণ ওকে যদি এখন না মারে তাহলে দুনিয়ার সবাই তাকে একটু একটু করে পুরোটা জীবন তাকে মারবে। তারপরে যখন শ্রীকান্তের বাবা তাকে মারতে যাবে, তখন তার মা এসে তার বাবাকে না মারার জন্য। তারপর থেকে এখান থেকে আমাদের কাহিনীটা এগিয়ে নিয়ে যায়। শ্রীকান্ত তার জীবনকে যে এরকম দুঃখ কষ্ট নিয়ে এগিয়ে যেতে ও শুরু করে। তারপর ও তাকে বলে যে সে অন্ধ, মানে ও স্কুলে কি করছে, ওকে রাস্তায় গিয়ে ভিক্ষা করানোর দরকার, এরকম বলে ওকে অনেক রকমের মারধর করে। কিন্তু শ্রীকান্ত এখানে মন ও বেঁধে নিয়েছে যে এখানে যাই হোক ওর যে এরকম লড়াইয়ের মধ্যে ও পিছনে কোনোভাবেই ও থাকবে না। আর শ্রীকান্ত খুব ক্লাসের মধ্যে খুব স্মার্ট বয় ছিল। ও সব কিছুর থেকে সবার থেকে ও বেশি পড়াশোনা পারতো, সব কিছু ওর মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যেত। তারপর তার বাবাকে একদিন মাস্টারমশাই বলে যে গ্রামে থেকে শ্রীকান্তের পড়াশোনা ঠিক করেও হবে না, ওকে টাউনে নিয়ে যেতে। তারপরে শ্রীকান্তের বাবা শ্রীকান্তকে নিয়ে একটা টাউনের স্কুলের মধ্যে ওকে অ্যাডমিশন করিয়ে দেয়, যে স্কুলের মধ্যে দৃষ্টিহীন ছেলেরা পড়াশোনা করে। আর এই স্কুলটা দৃষ্টিহীন ছেলেদের জন্য সব কিছুতে ফ্রি। আর এখানে শ্রীকান্তের প্রথম পরিচয় হয় দেবিকা ম্যাডামের সঙ্গে। আর এখানে শ্রীকান্তের জন্য দেবিকা ম্যাডাম তার মায়ের থেকেও বেশি হয়েছে, কারণ শ্রীকান্তের যে কোনো সমস্যার মধ্যে এই ম্যাডাম সবসময় থাকতো। আর শ্রীকান্তের যে কোনো শিক্ষার মধ্যে যা কিছুর মধ্যে ওর ইন্টারেস্ট ছিল সব কিছু দেবিকা ম্যাডাম ওকে শিখিয়ে দিয়েছে। আর শ্রীকান্ত ওই ক্লাসের মধ্যে সবার থেকে টপে ছিল, ও খেলাধুলায় টপে ছিল, পড়াশোনার মধ্যেও ও খুব ভালো ছিল। আর ওখানে শ্রীকান্তের পুরো একদম সঙ্গে দেবিকা ম্যাডাম দিয়েছিল, তাই শ্রীকান্ত এখানে সব কিছু থেকে ও পুরো মাস্টার ডিগ্রি এরকম হাসিল করে নিয়েছিল। তারপরে একদিন স্কুলের মধ্যে একটা ফাংশন হচ্ছিল, তারপর এখানে সবাই ছিল, কিছু মন্ত্রী মিনিস্টার এসেছিল। তারপর এখানকে শ্রীকান্তকে ডাকে যে ও বয়েজের মধ্যে হেড হবে এরকম বলে ওকে একটা সম্বর্ধনা জানায়। তারপর ওকে বলে যে কিছু বলার জন্য। শ্রীকান্ত এরকম বলতে শুরু করে যে স্কুলের সব কিছু ভান্ডা পড়তে শুরু করে, যে স্কুলে ঠিক করে যত টাকা পয়সা আসে ওদেরকে ঠিক করে খাওয়ায় না, ওরা সব যে তারা আছে ওদের জন্য কাজ করার জন্য ওরা সব টাকা খেয়ে নেয়। আর এখানে রান্নাবাড়ি কোনো কিছুই ভালো না। তারপর এখানে এসব বলার সাথে সাথেই ও এখান থেকে তারপর চলে যায়। তারপরে আমাদের সিন দেখায় যে রাত্রেবেলা ও এখানে এসব কথা যেহেতু বলেছে মন্ত্রী মিনিস্টারের সামনে, তাহলে তো এখানে ওকে রাখার কোনো প্রশ্নই আসে না। তাই ওকে রাত্রেবেলা সব যে ছাড়েরা আছে বা ওরা যারা পুরো হোস্টেলটাকে দেখে ওরা মিলে ওখান থেকে ওকে বের করে দেয়। কিন্তু শ্রীকান্ত এখানে কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে, ওকে কেন বের করে দিচ্ছে। তারপর শ্রীকান্ত ভাবছে যে ওর সাথে এসব কি হয়েছে, কারণ ওখানে দেবিকা ম্যাডামও ছিল না যে ওর সাপোর্টে কিছু বলবে। বা শ্রীকান্ত রাস্তার মধ্যেও হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে অনেকটা লোকেরা ওকে ভিক্ষা অবধি দিচ্ছিল, কিন্তু ওখানে কেউ শ্রীকান্তের সাহায্য করেনি, কারণ সবাই মনে করেছিল যে শ্রীকান্ত একজন ভিখারি। তারপরে যখনই দেবিকা ম্যাডামের কাছে এই খবরটা পৌঁছায় যে শ্রীকান্তকে ওকে বের করে দেওয়া হয়েছে, তারপর দেবিকা ম্যাডাম পুরো যেখানে ওরা টাউনের মধ্যে পুরো ঘুরতে শুরু করে যে শ্রীকান্তকে কোথায় পাবে। তারপর এক জায়গায় গিয়ে শ্রীকান্তকে দেবিকা ম্যাম পায়। তারপরে দেবিকা ম্যাডামকে শ্রীকান্ত বলে যে আমি আগে পড়াশোনা করতে চাই, আমি রাস্তার মধ্যে কোনো রকম এরকম ভিখারির মতো আমি ভিক্ষা করতে চাই না। আর এখানে শ্রীকান্তের কথা শুনে দেবিকা ম্যাডামের মনটা একদম ভেঙে যায় যে একদম ও কি বলছে এখানে। তারপর ও ভাবে, দেবিকা ম্যাডাম ভাবে যে ওকে স্কুলের মধ্যে পড়াশোনা করাক না করাক তার পিছনে, যে ওকে বলে যায় যে সবসময় তার পিছনে দেবিকা ম্যাডামকে ও পাবেই। আর দেবিকা ম্যাডাম তারপরে তার বাড়ির শ্রীকান্তের বাড়িতেও বলে যায় যে স্কুলের মধ্যে পড়াশোনা ওকে করাক না করাক আমি করাবো ওকে। তারপরে দেবিকা ম্যাডাম যে অনেক কিছু পড়াশোনার জন্য একটা সিটির মধ্যে ওর সব কিছু একটা সিটির মধ্যে যে ফিজিক্স কেমিস্ট্রি এরকম করে ভাগ করে একটা সিটির মধ্যে রেকর্ড করে দিয়ে দেয়। তারপর শ্রীকান্ত এইসবগুলি শুনে ও খুব ভালোভাবে মুখস্থ করে নেয়। তারপর যখন এক্সাম আসে, তারপর এক্সামের মধ্যেও শ্রীকান্ত একদম পুরো টপ হয়। তারপর এই পুরো কলেজের মধ্যে শ্রীকান্তকে অনেক বড় এক নাম দেয়, যেখানে 96% এসেছিল শ্রীকান্তে। তারপরে শ্রীকান্ত ভাবে যে ও সামনে পড়াশোনাও পুরো সায়েন্স নিয়ে করবে, কিন্তু কলেজ থেকে ওকে বলে দেয় যে ও চোখে দেখতে পায় না, ও কি করে সায়েন্সে পড়াশোনা করবে। তাই জন্য ওকে বলে যে এখানে কলেজে অ্যাডমিশন করানো যাবে না।
তারপরে কলেজ থেকে শ্রীকান্তকে বলে যে ওকে আর্টস নেওয়ার জন্য, কারণ কলেজে তারা মনে করেছে যে শ্রীকান্ত একজন দৃষ্টিহীন ছেলে, সে সায়েন্স নিয়ে কী করবে, ও আর্টস পড়লেই ওর হয়ে যাবে। কিন্তু শ্রীকান্তের জিদ ছিল যে ও সায়েন্স নিয়েই পড়াশোনা করবে। তারপরে শ্রীকান্ত গিয়ে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে ও পুরো কেস করে দেয়, কারণ যারা দৃষ্টিহীন ছেলেরা তাকেও যেন সায়েন্স পড়ার জন্য সাহায্য করে সরকার, সেরকমভাবে তার জন্য ও কেস করে দেয়। তারপরে আদালতের মধ্যে যেদিন প্রথম হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ের মধ্যে সবার মধ্যে ও যখন বলে শ্রীকান্ত কিছু বলতে শুরু করে, তখন সেই সব কথা শুনে সবার মুখ বদ্ধ হয়ে যায়। তারপরে কলেজের প্রিন্সিপালকে ডাকা হয়। প্রিন্সিপাল বলে যে সায়েন্স একটু কঠিন একটা চ্যাপ্টার, তাহলে এরকম মানুষ যে চোখে দেখতে পায় না, সে কীরকমভাবে সায়েন্সটা ক্লিয়ার করবে। তারপরে শ্রীকান্ত বলে যে ও সব কিছুই পড়াশোনা করতে পারে। তারপর প্রিন্সিপাল এসে তার সামনে একটা বই রাখে। তারপরে শ্রীকান্ত বলে যে এই বই ও পড়তে পারবে না, কারণ ও তো ছোটোবেলা থেকে যারা দৃষ্টিহীন ছেলেরা আছে ওদের জন্য তো আঁক করে ওরা পড়াশোনা করতো, কিন্তু এ তো পুরো একদম সমান, ও এভাবে কীভাবে পড়াশোনা করবে। তারপর শ্রীকান্তের কাছেও যারা দৃষ্টিহীন ছেলেরা আছে তাদের জন্য যেরকম বই থাকে সেরকম বই প্রিন্সিপালকে দেয় সেটা পড়ে দেওয়ার জন্য, কিন্তু প্রিন্সিপাল এটা পড়তে পারেনি। শ্রীকান্ত বলে আমরা যদি এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা যদি এরকম বইটা আবিষ্কার করতাম যে এই বইটা সবাই পড়াশোনা করবে, তাহলে দেখেন আজকে আপনিও এখানে দাঁড়িয়ে থাকতেন না, আর এখানে জর্জ এখানে কিছু হতে পারতো না, আর প্রিন্সিপাল স্যারও এখানে কিছু হতে পারতো না, কারণ এখানে পুরোপুরিভাবে যারা দৃষ্টিহীন ছেলেরা তাদের জন্য পুরো সুবিধা দেওয়া হয়নি। তারপরে এসব কথা বলার পরে এখানে জাজ বুঝতে পারে যে এখানে যে শ্রীকান্তের কথার মধ্যে জোর আছে। তারপরে এসব কথা বলার পর শ্রীকান্ত এই কেসটা জিতে যায়। তারপর কলেজের মধ্যে তার এডমিশন হয়ে যায়। তারপর এখানেও শ্রীকান্ত মন লাগিয়ে পড়াশোনা করে, এখানেও পুরো কলেজের মধ্যে ও টপ হয়। তারপর খেলাধুলা সব কিছুর মধ্যে ও খুব ভালো র্যাঙ্ক নেয়। এখানে শ্রীকান্ত এক্সামের মধ্যে টপ আসার পরে ও ভাবে যে আইআইটির মধ্যেও পড়াশোনা করবে, কিন্তু আইআইটির মধ্যেও সেম সমস্যা যে যারা দৃষ্টিহীন ছেলেরা আছে তাদের জন্য কোনো এরকম সুবিধা নেই, তাদের জন্য কোনো রকমই সিটে নেই। তারপরে শ্রীকান্ত এখানে ভাবে যে এসবের মধ্যে আবার কেস করে এগিয়ে এসব করানোর থেকে ওর এই কলেজের মধ্যে পড়াশোনা করবে, সেটাই ভালো। তারপরে কিছুদিন পর শ্রীকান্ত একটা প্রোগ্রামের মধ্যে যায়, এপিজে আব্দুল কালাম ওখানে আসে। তারপর উনি সবাইকে জিজ্ঞাসা করে যে সবাই বড় হয়ে কি রেডি হতে চায়, কি হতে চায়। তখন সবাই একজন বলে যে সে ডাক্তার হবে, একজন বলে ইঞ্জিনিয়ার হবে। তারপরে যখন শ্রীকান্তকে জিজ্ঞাসা করে যে শ্রীকান্ত বড় হয়ে কি হতে চায়, তখন শ্রীকান্ত বলে বিজলি ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্ট ও হতে চায়। তারপর এই কথা শুনে এপিজে আব্দুল কালামজি খুব খুশি হয়। তারপর ওকে জিজ্ঞাসা করে যে ওর নাম কি, তারপর ও বলে যে শ্রীকান্ত। আর এখানে এপিজে আব্দুল কালামজি মনে অনেক খুব খুশি হয় যে ও যে শ্রীকান্তের যে কথা বলার স্টাইল সব কিছু ও দারুণ ছিল, মনের মধ্যে একটা ওর জোশ ছিল যে ও জীবনে একটা কিছু বড় করবে। তারপর এখানে শ্রীকান্তের যে যারা দৃষ্টিহীন ক্রিকেট খেলে তাদের মধ্যে ইন্টারন্যাশনাল ওর সিলেকশন হয়ে যায়। তারপর দেবিকা ম্যাম বলে শ্রীকান্তকে যে তার এমআইটি পড়াশোনার জন্য ওর যাতে আরও আগে পড়াশোনা করতে পারে তার জন্য ও এমআইটিতে অ্যাপ্লাই করবে। কিন্তু শ্রীকান্তের পিছনে এটা, কারণ ও একটা ভালো লেভেলে একটা ক্রিকেট খেলতে খেলতে ও সামনে এগিয়ে গেছে। এখানে শ্রীকান্তকে টিকিট ছাড়তে হবে, কারণ শ্রীকান্ত বলে যে আমার তো আগে পড়াশোনায় বেশি, আমার ক্রিকেট খেলাধুলা আমার আগে বেশি না, আমি আগে পড়াশোনা করতে হবে। তারপরে সময় চলতে চলতে ও আমেরিকার মধ্যে সবচেয়ে বড় এমআইটি ইউনিভার্সিটির মধ্যে ওর সিলেকশন হয়ে যায়। তারপর শ্রীকান্ত যেদিন ইউএসএ যাবে হায়দ্রাবাদ এয়ারপোর্টের মধ্যে ও দৃষ্টিহীন, তাই জন্য ওকে কোনো ফ্লাইটে কেউ উঠাচ্ছিল না, কারণ ওখানে ও একাই ছিল। ওরা বলে যে আপনার সাথে কেউ নেই, তাই জন্য আপনি ফ্লাইট করে যেতে পারবেন না। তারপর শ্রীকান্তের ওখানে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যে ও সব কিছু বলে যায় যে ও সিট কোথায় কি কত তারিখ ও সব কিছু বলে যায়, কারণ এখানে যেন চেয়ারম্যান ওকে যেতে দেয়, কারণ ও একা যেন যেতে পারে সেরকমভাবে যাতে ওকে ছেড়ে দেয় সেখান থেকে। তারপর শ্রীকান্তের এখানে এসব কথাবার্তা শোনার পর ওরা রাজি হয়ে যায় যে শ্রীকান্তকে ফ্লাইটে করে যেতে দেবে। তারপরে শ্রীকান্ত ইউএসএ গিয়ে ও পড়াশোনা করতে শুরু করে, আর ওখানে যাওয়ার পর ওর অনেক নতুন নতুন বন্ধুও হতে শুরু হয় অনেকেরা। ইউএসএ আসার পরও শ্রীকান্ত যে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হয়েছে সেই ইউনিভার্সিটির মধ্যে ও টপার ছিল। ইউনিভার্সিটির যতজন বন্ধুবান্ধব ছিল ওকে সবসময় সব কিছুতে সাপোর্ট করতো। তারপরে আমরা একজন সোয়াতি নামে একটা মেয়েকে দেখি যে ও হায়দ্রাবাদেরই ছিল। তারপর ও শ্রীকান্তের নামে অনেক কিছু জানে, যে জানার পরে ও মন থেকে একটু শ্রীকান্তের উপর অ্যাট্রাকশন চলে আসে। তারপর ও সোশ্যাল মিডিয়ার মধ্যে শ্রীকান্তের নামে অনেক কিছু খুঁজতে শুরু করে। তারপরে কিছুদিন পরেই যে সোয়াতি আছে ও ইউএসের মধ্যে চলে আসে। তারপর এখানে দুজনের মধ্যে পরিচয় হয়, শ্রীকান্ত আর সোয়াতির মধ্যে। সোয়াতিও ওকে এরকমভাবে ওকে সবসময় দেখভাল করতো যে ওকে এরকম কোনো সময় হতে দিত না যে ও দেখতে পারে না বা এরকম কোনো কিছু ওর মনের মধ্যে ওকে আসতে দিত না। তারপর এখানে ইউএসের মধ্যে শ্রীকান্তের পড়াশোনা শেষ হয়ে যায়। তারপর শ্রীকান্ত ভাবে যে ও আর ইন্ডিয়াতে যাবে না, এখানে থেকে ও যে কোনো একটা চাকরি করে নেবে।
তারপরে এখানে দীপিকা ম্যামেরও ওর কাছে কল আসে যে ও কি করবে। তারপর এখানে শ্রীকান্ত ওই সেম কথাই বলে যে ও আর ইন্ডিয়াতে যাবে না, সে এখানে থেকেই এখন চাকরি করবে। তারপর এখানে দীপিকা ম্যামও ওকে কিছু বলে না। তারপর ও গিয়ে সোয়াতিকে বলে যে ও আর এখানে যেতে চায় না, মানে ও আমেরিকায় থাকতে চায়, ইউএসের মধ্যে থাকতে চায়, সে আর ইন্ডিয়াতে যেতে চায় না। তারপর এখানে সোয়াতি ওকে বোঝাতে শুরু করে যে ইন্ডিয়ানে থাকলে ইন্ডিয়ার যারা তোমার মতন আছে ওরা কোনো সময় একটা সফলতা ওরা অর্জন করতে পারবে না। তুমি যদি এখানে থেকে এখানেই তুমি চাকরি করছো, কারণ ইন্ডিয়াতে আরও এরকম অনেক মানুষ আছে যে ও কিছুই করতে পারছে না লাইফে, কিন্তু তুমি যদি ইন্ডিয়াতে যাও তাহলে তাদের জন্য একটা মিসাইল হিসাবে ওরা কাজ করবে। তারপর এখান থেকেই শ্রীকান্ত ইন্ডিয়ার জন্য রওনা হয়ে যায়। তারপর ইন্ডিয়া আসার পর ও দেবিকা ম্যামকেও সেম কথাই বলে যে সোয়াতি ওকে যা যা কথা বলেছিল। তারপর শ্রীকান্তের এসব কথা শুনে দেবিকা ম্যামও মনে মনে অনেক খুশি হয়। তারপর এখানে শ্রীকান্ত বলে যে যারা চোখে দেখতে পারে না, দৃষ্টিহীন, তাদের জন্য আমরা কি করতে পারি। তারপর দেবিকা ম্যাম বলে যে ওদের জন্য আমরা কম্পিউটার শেখাতে পারি। তারপরে এখানে সবাই মিলে একটা কম্পিউটার সেন্টার খুলে নেয় যে যারা চোখে দেখতে পারে না তাদের জন্য ক্লাস করাবে। তারপর ক্লাস করাতে শুরু করে, কিন্তু তাদেরকে কোনোখানেই চাকরি দিচ্ছিল না। আর এখানে শ্রীকান্তের যে কম্পিউটার যে সেন্টার ও খুলেছে, সেই সেন্টারের মধ্যে কোনো রকমই ফায়দা দেখছিল না, তাই জন্য এখানে ও কম্পিউটার সেন্টারটা বন্ধ করে দেয়। তারপর একদিন শ্রীকান্ত দেবিকা ম্যামকে বলে যে যারা ওকে কোনোভাবেই কোনো কিছুতে জব টব দিচ্ছে না, যারা চোখে দেখতে পায় না, তাদেরকে কোনো রকমের কাজে লাগাচ্ছে না, কেননা তাদেরকে আমরা একটা চাকরি দেই। তারপর দেবিকা ম্যাম বলে যে কিভাবে ওদেরকে আমরা চাকরি দেব। তারপর শ্রীকান্ত বলে যে প্যাকিং করা। তারপর দেবিকা ম্যাম বলে যে এখানে তো অনেক টাকা পয়সার কাজ কারবার, এত টাকা পয়সা কোথা থেকে আসবে। তারপরে এইসব কথা শোনার পর তারপর শ্রীকান্ত ওরা ভাবে যে ও গিয়ে কালাম স্যারের সাথে দেখা করবে, যে ওখান থেকে কিছু না কিছু ও সাহায্য পাবে। তারপরে ওরা গিয়ে কালাম স্যারের সাথে দেখা করে তারপর এইসব কিছু শ্রীকান্ত শোনানোর পর কালাম স্যারকে, তারপর কালাম স্যারের পছন্দ হয়, কারণ এখানে যারা দৃষ্টিহীন ছেলেরা আছে তাদের জন্য এখানে ও কাজ বের করেছে। তারপর এখানে কালাম স্যার যে শ্রীকান্তের যে আইডিয়াটার জন্য এখানে 25 লাখ টাকা ইনভেস্ট করে। কিন্তু এখানে শ্রীকান্ত খুব খুশি হয়, কারণ এখানে এত টাকা দিয়েও তারপরে এখানে শ্রীকান্ত খুব খুশি হয়, কিন্তু এখানে একটা কারণ ছিল, কারণ এত কম টাকা দিয়ে ওরা একটা বড় বিজনেস শুরু করতে পারবে না, কারণ একটা বিজনেস রেডি করতে মিনিমাম 1 কোটি টাকার উপরে লাগবে। তারপর শ্রীকান্ত ওখানে গিয়ে অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে কথা বলে, কিন্তু কোথাও কোনো কাজ হচ্ছিল না। কিন্তু তারপরে একদিন শ্রীকান্ত একজন বড় বিজনেসম্যান রবির সাথে ওর দেখা হয়। তারপর শ্রীকান্তের যে এই বিজনেসটা আছে সেই বিজনেসটা ওকে বোঝাতে শুরু করে যে ও কীভাবে কি করবে। তারপর শ্রীকান্ত বলে যে এখানে কালাম স্যারও আমাদের জন্য ইনভেস্ট করে দিয়েছে 25 লাখ টাকা। তারপরে এইসব কথা শোনার পর রবির যে শ্রীকান্তের আইডিয়াটা আছে সেই আইডিয়াটা পছন্দ হয়। তারপর এখানে রবি ওর বিজনেসের মধ্যে টাকা দেওয়ার জন্য ও রাজি হয়ে যায়। তারপরে ওরা একটা ফ্যাক্টরি ওরা তৈরি করে নেয়, আর ফ্যাক্টরি তৈরি করার সাথে সাথে তারপরে ওরা একটা ফ্যাক্টরি কিনে নেয়। তারপর ফ্যাক্টরি কেনার সাথে সাথে ওরা পুরো ফ্যাক্টরির মধ্যে যে শ্রীকান্তের যে মা বাবা আছে তারাও ওখানে আসে। তারপরে এখানে কাজ ছিল যে কোনো কাগজ নষ্ট হওয়ার পর এভাবে নতুন করে কাগজ কিভাবে রেডি করে সেখানে, আর যারা কাজ করছিল তারা সব দৃষ্টিহীন ছেলেরা ছিল, যে দৃষ্টিহীন, তারা কোনো চোখে দেখতে পায় না, আর তারা মান্থলি বেতন দেবে 8,000 টাকা করে। আর শ্রীকান্ত এই ফ্যাক্টরির মধ্যে কাজ করতে শুরু করে, ওকেও মাসে 8,000 করে টাকা দিতে শুরু করে। তারপরে এখানে এই ফ্যাক্টরি দিয়ে ওরা অনেক টাকা লাভ ইনকাম করছিল, আর এই ফ্যাক্টরিটা খুব দারুণভাবে চলছিল। আর এখানে যারা কাজ করছিল সবাইও খুব খুশি ছিল, আর এখানে রবিও খুব খুশি হয়েছে। আর এখানে যেভাবে ধীরে ধীরে পুরো বিজনেসটা ছড়িয়ে যাচ্ছে, আর এখানে পুরো বিজনেসের পিছনে পুরো রবির হাত এখানে দেখা যাচ্ছে, যেখানে শ্রীকান্তের ভালো লাগছিল না। শ্রীকান্ত ভাবে যে এই পুরো আইডিয়াটা তো আমার জন্য হয়েছে, কিন্তু এখানে আমাকে কেউ কোনো দায়িত্ব দিচ্ছে না। তারপর শ্রীকান্ত মনে মনে ভেবে নেয় যে এরকম বিজনেসও ভেবেছে, সেটার জন্য তো ওকে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার ছিল। তারপর ও ভেবে নেয় যে ওকে কোথাও না কোথা থেকে অ্যাওয়ার্ড মেলার জন্য ও কাজ শুরু করে দেয়। তারপরে রবি বলে যে ওকে এরকম পুরস্কার কোনোভাবেই মিলবে না, কিন্তু শ্রীকান্তের মনে ছিল যে এরকম ও পুরস্কার নিয়েই ছাড়বে। তারপরে ও রবির সাথে হয়ে আরেকটা ফ্যাক্টরি কিনে নেয়। তারপরে এই ফ্যাক্টরির দাম ছিল 6 কোটি টাকা। তারপর ওর যে ফ্যাক্টরি পুরো মালিক আছে, মালিককেও বলে দেয় যে ওর টাকা 6 মাসের মধ্যে ও পেয়ে যাবে। তারপরে এখানে শ্রীকান্তের অ্যাটিটিউড বেড়ে যাচ্ছিল, কারণ ওর এরকম লাগছিল না ও রবির সাথে কথা বলছিল ঠিক করে, না দেবিকা ম্যাডামের সাথে ও ঠিক করে কথা বলছিল। ও ভাবছিল যে ওই সবচেয়ে বড়। তারপরে ও এখন এরকমই স্বপ্ন দেখতে শুরু করে যাতে ওর নাম থাকে আর ও যেন একজন বড় মানুষ হতে পারে। আর এখানে শ্রীকান্ত নাম পাওয়ার জন্য ও রাজনীতির মধ্যে চলে যায়।
আর ওখানকার এমএলএ শ্রীকান্তকে টিকিট দিতে চেয়েছিল। আর ওখানে দেবিকা ম্যাম শ্রীকান্তকে ওকে বারবার বলে যে এও রাজনীতির মধ্যে না যাওয়ার জন্য। শ্রীকান্ত দেবিকা ম্যামকে বলে যে ওর লাইফের জন্য ও অনেক কিছু ভাবে, অনেক কিছু ও বুঝে, তাই আপনার থেকে এরকম কোনো বুদ্ধি নেওয়া আমার কোনো দরকার নেই। তারপর শ্রীকান্ত যেরকমভাবে ও রাজনীতির সাথে যোগাযোগ হতে শুরু করে, তারপর শ্রীকান্ত পরে বুঝতে পারে যে ওরা তো রাজনীতির মধ্যে শ্রীকান্তকে রেখেছে যাতে ও রাজনীতিটা ওরা পার্টিটা আর একটু বড় হয়। ওখানে এসে পার্টির মধ্যে শ্রীকান্তকে ও যেন দৃষ্টিহীন ছেলে, ওকে নিয়ে অনেক সবাই মজা ঠাট্টাটাও করে। তারপর এখানে শ্রীকান্ত ভেবে নেয় যে এখানে ওর জন্য রেডি হয়নি, কারণ রাজনীতিটা ওর জন্য না। তারপর শ্রীকান্ত এখান থেকে, কারণ এখানে দেবিকা রবি কোনো সময় যেন সে দৃষ্টিহীন ওকে এরকম কোনোভাবে ওকে বুঝতে দেয়নি, কারণ ওকে ওদের কি অ্যাটিটিউড ভাব দেখিয়ে চলে এসেছে। তারপর এখান থেকে শ্রীকান্ত সুধা দেবিকা ম্যামের কাছে চলে যায়। তারপর ওখানে দেবিকা ম্যামের কাছে ও ক্ষমা চায় যে এরকম ও ভুল করেছে, তাই জন্য ওকে ক্ষমা করে দিতে। ওখানে দেবিকা ম্যামও ওকে ক্ষমা করে দেয়, কারণ এখানে দেবিকা ম্যাম শ্রীকান্তকে নিজের ছেলের মতন দেখতো, তাই ওকে ক্ষমা করে দেয়। তারপরে শ্রীকান্ত রবির কাছে যায়, রবির কাছে গিয়েও ক্ষমা চায়। তারপর এখানে রবিও শ্রীকান্তকে ক্ষমা করে দেয়। তারপর শ্রীকান্ত বলে যে আমরা যে ফ্যাক্টরিটা কিনেছিলাম 6 কোটি টাকা দিয়ে, সেই ফ্যাক্টরির মালিককেও আমরা খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেব, আর খুব আমরা পরিশ্রম করব। তারপর এখানে শ্রীকান্তের বিজনেসও খুব ভালোভাবে চলতে শুরু করে, পুরো দুনিয়ার মধ্যে একটা নাম কামিয়ে নেয়। তারপর এখানে শ্রীকান্ত পুরস্কারও পায়। তারপর এখানে শ্রীকান্তকে ডেকে নেয় যে ও কিছু কথা বলার জন্য। তারপর শ্রীকান্ত গিয়ে বলে যে আমরা অন্ধ হয়ে তো কী হয়েছে, আমাদেরও অনেক সাহস আছে, আমরাও অনেক কিছু করতে পারি। তাই জন্য বলি যে আমাদেরকেও একটা যে কোনোভাবে একটা মৌকা দিয়ে দেখেন, যে যারা চোখে দেখতে পেরেও অনেক কিছু করতে পারে, আর আমরাও অনেক কিছু করতে পারবো, শুধু আমাদের একটা সাহায্যের দরকার। তারপর এখানে শ্রীকান্ত বলে যে ও এরকম কোনো পুরস্কার নেবে না যে ও স্পেশালভাবে ও এরকম নিয়েছে, কারণ এখানে ও স্পেশাল হতে চায় না। ও বলেছে যে ওকে নর্মালভাবে যেদিন ওকে পুরস্কার দেওয়া হবে সেদিনই ও পুরস্কার নেবে। তারপর শ্রীকান্তের এসব কথা শুনে সবাই হাততালি দেয়। এখানেই মুভি শেষ হয়ে যায়। আর এরকম মুভি শোনার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে মুভিটা শুনে, তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আর আমার কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আজকের জন্য বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো বাই।